ঘুষ খাওয়াতে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল গ্রেপ্তার। আগের সভাপতি নাই কিন্তু এবার আমি সভাপতি। সব ব্যবসায়ীকে ডাকো, আপনারা জবারি করেন। না, এনাকে ধরেন, এনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই জিনিসগুলো দাম যিনি বাড়াচ্ছেন উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? না খারাপ মানুষ। আমার নামে মামলা দেবো, একদম জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থা করে দেবো। টাকা নিচ্ছেন? আমি স্যার চালাবোই না স্যার গাড়ি। আপনি কত টাকা নিচ্ছেন? কোনো টাকা থাকে না স্যার। এনাকে ধরে নেন তো, উনি ধরেন। এনারাই দালাল স্যার। এই দালালদের কারণে তো আমার গাড়ি নিজে স্যার, এনাকে ধরে রাখেন। আমার গাড়িটা। প্রিয় দর্শক, ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডলকে নিয়ে প্রচুর তোলপাড় চলতেছে। এমনকি সাধারণ মানুষের কাছে দোকানে গিয়ে তাদের কাছে ঘুষের টাকা দাবি করতেছে, যেটা অনেকেই দাবি করতেছে। তাছাড়া তাকে নাকি ঘুষের টাকা না দিলে অনেকগুলো টাকা তার কাছ থেকে ফাইন নেওয়া হয়। তো প্রিয় দর্শক, এই ঘটনাটা আসলে কতটা সত্য, তাছাড়া আদৌ কি এই জব্বার মণ্ডল গ্রেপ্তার হয়েছে, যে আসল ঘটনাটা আসলে কি হয়েছে, তো চলুন প্রিয় দর্শক আগে আমরা মূল ভিডিওতে চলে যাই। চুপ যারা খান আপনারা সাবধান হয়ে যাবেন দয়া করে। ওনার তথ্য অনুযায়ী সোপ, ওই যে উনি বলছেন কি সোপ যিনারা তৈরি করেন ভাঙা ডিম দিয়ে ওদেরকে সোপ তৈরি করেন। কোন দোকানে? কোন দোকান? চলেন তো ওখানে আগে যাই। আসেন আগে ওই সোপের দোকানে। আপনি বেরিয়ে আসেন, ওনাকে আসতে বলেন। চলেন আমি দোকানে যাবো, আসেন আপনি আসেন, বেরিয়ে আসেন। আপনি বেরিয়ে আসেন, আপনি ওনাকে ধরে নিয়ে আসেন। আপনার নাম কি? কাছে আসেন। কি নাম? কি ব্যবসা করেন? চটপটি জুস বিক্রি করেন নাকি? কি কাছে আসেন। সোপ বিক্রি করেন? সোপ কাছে আসেন। এনাকে চেনেন? এনার কাছে ডিম কিনেন? ভাঙা ডিমগুলো? সত্য কথা বলেন। ভাঙা বলতে হালকা টপ করা হয়েছে। হ্যাঁ, ভাঙা ডিম কিনে এই ডিমগুলো কি করেন? এটি ধুইয়া তারপরে ভাঙ্গিয়া তারপর যেটি পরিষ্কার আলাদা একটা দুটা ভান্ডলেই, হ্যাঁ, যেটা ভালো এর ভালো রুটিতে, যেটা খারাপ এটা ফেলাই দিই। এই যে ভাঙা ডিমগুলো কি করেন আপনি? কি কাজে ব্যবহার করেন? ভাঙা ডিম চটপটি করি, কি আমরা ভুনা করে খাই, কি স্যুপ বানাই। সোপ বানান? কোথায় তৈরি করেন সোপ? বাসা কোথায় বাসা আপনার? এই 22 নম্বর রোডে। 22 নম্বর রোড খুব দূরে না তো? না, এখন ডিম কিনা আছে না ভাঙা ডিমগুলো? না। কখন নেন ডিমগুলো? ডিম নেই, 2টা বাজে। এখন তো 2টা বেজেই গেছে প্রায়। যাওয়া ভাঙা ডিমগুলোতে জীবাণুযুক্ত হয়ে থাকে, ওইগুলো ডিম খাচ্ছেন কেন কাস্টমারকে? ওই ভাঙা না তো, কি ভাঙা? ভাঙার ভিতর পার্থক্য আছে। একবার যে ভাঙ্গা বাইরে যায় উনি তো বললেন সব ভাঙা ডিমই আপনাকে দেন। না, ওই তো আপনার মুখোমুখি করেছি। আপনাকে বাইরের মানে? ওই ভাই একসাথে কার ভাই? দোকানে ছিলাম, কাস্টমার। কোন দোকানে? ওই যে দোকানের সামনে হ্যাঁ দোকানে ছিলাম। কার দোকানে? হ্যাঁ দোকানের সামনে দাঁড়ানো ছিলাম আমি। এর দোকানে দাঁড়িয়েছিলেন আপনি? আপনি এনার পক্ষে কথা বলছেন কেন? না ওর হ্যাঁ, স্যার দোকানদারে উনিও দোকানদার? দোকানদার কি ভয়ঙ্কর কথাবার্তা। স্যার হ্যাঁ হালকা পাটা ডিম আনে, আর বেশি পাটাগুলো আবার মনে করেন যে বাসা বাড়ি দ্বারা বাড়িটা কিনে নিয়ে কে কার কাছে বিক্রি করেন? বাসা বাড়িতে নিয়ে যায় স্যার। না না না, আপনার তো ঝামেলা আছে। আপনি যে ফুচকাতে ব্যবহার করছেন ভাঙা একদম এটা আমি কইতে পারি না। জীবাণুযুক্ত, আবার কইতে পারেন না, আপনি তো বিক্রি করেন। না ওনারা কিনে না, আমি না ওনারা কোন জায়গায় ব্যবহার এটা তো স্যার সঠিক জানেন না। তো সঠিক জানেন আপনি, আপনি বলেন তো জুসে দেওয়া হয়। বলেন যে ফুসকা হ্যাঁ, না না সুপের সাথে ব্যবহার করে। সুপের সাথে ব্যবহার করেন। জানেন না কিন্তু। না আমি যে এই স্যারের যারা গলার যে ডিমটা না এই ডিমটা তো আর কই ওইরকম করতে পারবেন না তো, আপনার দাম তো কম নেন না, আর জীবাণুযুক্ত খাবার তো আপনি খাওয়াতে পারবেন না। আচ্ছা উনি বলছেন যে স্যুপ ওনার এখন তো না শুধু কোনো পিছনে দোকানটা তো আপনি আনছেন ওনারে একটু স্যার উনি হইতে পারে, আমার তো এই হ্যান্ডে দেখতে উনি দেখতে পারে গাড়ি। এটা হলো কোনটা? এই যে এটা এটা চিকেন কর্ন স্যুপ। বলেন কখন? আমি পুরো বিকালবেলা। আপনি তো মূল মানে হতা। স্যার আমি কি করবো ভাঙা ডিমটা বলুন? ভাঙা ডিম তো ব্যস্ত হবে, নাহলে তো লস হয়ে যাবে। স্যার ওই ভাঙা ডিম আমরা আনি না স্যার।
স্যার জি স্যার আপনি ওই বাংলাটি মানি না, যেরকম আমি খাই আমার বাচ্চা জি না, জি না, বাচ্চা আমি যেটা বলতে খাইতে না পারবো, আমি যেটা না খেতে পারবো, বাচ্চা বাচ্চা। জীবাণু যেগুলো ভিতরে জীবাণু ওই আনে আর সেগুলো তো কি খাওয়াতে আর পারবেন না। আরেকজন ঠিক আছে স্যার, কিন্তু আমি যে বাংলাটা আনি, ঠিক আছে, এই ভাঙার ভিতর পড়ে না, ওটা সিদ্ধ করে ভালো হালকা পাটাটা আনে আর কি, না, না, যেটা হালকা যে ফাটা ওটা আনে চলেন আপনার দোকানে যাই। আপনি এগুলো করতে পারবেন না, আমি যা বললাম সেটি শুনুন। আমরা ওই যে আপনি বলেন 2টার পরে ওপেন করেন, জি স্যার। বিকালে আমরা আনএক্সপেক্টেড ভিজিট দেব। কি করেন আপনি এই ক্রিমগুলো? কোন ধরনের ক্রিম ব্যবহার করেন? স্যার আমি আপনার যদি জীবাণুযুক্ত হয়ে থাকে ওনার তাহলে দোকান থেকে আপনাকে তো আইসেন, আমি অন্য দোকান থেকে একটা ডিমাইন না দেখাই, কি অন্য দোকানে জিজ্ঞাসা করে অন্য আনতেছে একটা লোক দেখান, আনেন আপনার নিজস্ব লোক, আমি দেখাই যে আমি ডিম কোনটা নিয়ে অন্য দোকান থেকে দেখাই যে আমি উনিই তো বললেন অন্য দোকান থেকে না, উনি নিজেই তো বললেন যে ভাঙা ডিমগুলো বলছে, আপনাকে দেন। অল্প ভাঙাটা নেই। আচ্ছা আপনি কি অল্প ভাঙা প্রতিনিয়ত কি এনার কাছে কি ডিম না অন্য কারো না, কাছে অন্য নেন? দোকান থেকে নিতাম ভাই কি এখন তো তার কাছ থেকে নেন। এখন নেয় আমার কাছ থেকে। আমি সেটাই বলছি এখন তো সব দোকান বন্ধ, তো কেউ দোকান খোলে না, তো এই যে মানুষ মানে একটা ঝামেলার মধ্যে আপনাকে দোকানে থাকতে ফোন দিছিল কে ডিমের জন্য? ওই ফোন দিচ্ছিলেন। আদি ফোন দিছিল। চলেন ওখানে চলেন, মনে হতো নেই। লেখা কোথায় আপনার? উপরে রেখে দিয়েছেন। কত করে বিক্রি করছেন ডিম? 160 টাকা। কিনেছেন কত করে? কোথা থেকে কিনেছেন? মিরপুর 10 নম্বর। আচ্ছা 12 তারিখ আজকে 12 টাকা 90 পয়সা। আর বিক্রি করছেন কোথায়? মূল্য তালিকা কোথায়? 11 তারিখ গতকালের। আজকে এটাই উপরে রেখেছেন কেন? আমরা ওই পাশে ওখান থেকে আসছি, থামেন। এটা কিনলে এটা ফ্রি দিবেন। স্যার আমাদের হচ্ছে কি বেসিক্যালি বাই ওয়ান গেট ওয়ানে 50% ডিসকাউন্ট, কি? মানে বাই 50%। ওয়ান পেয়ার না ওয়ান পিস? স্যার আমার কথা, আমাদের যত শুধু বাই ওয়ান গেট ওয়ানটা প্রযোজ্য হচ্ছে 50% ডিসকাউন্ট যেগুলো থাকবে স্যার, ওইটা কিনলে আপনি আরেকটা সেম প্রাইজে অন্য প্রোডাক্ট নিতে পারবেন। আর 20%, 30%, 40% সেক্ষেত্রে আলাদা স্যার। 50% ছাড়। যে আপ টু 50% স্যার। হ্যাঁ, আপনি মানে এগুলো কত পার্সেন্ট? এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থেকে পিছনে দেওয়া আছে স্যার, কোনটা লেখা কত আছে। পার্সেন্ট। আচ্ছা। জি স্যার, যেগুলো 50% স্যার ওগুলোর জন্য স্যার প্রযোজ্য হবে স্যার আপনার। এই যে মনে করেন এখানে লেখা আছে 50%, তাই না? জি স্যার, লেখা আপনি আছে সেম প্রাইস এফসেল প্রোডাক্ট আরেকটা ফ্রি নিতে পারবেন স্যার। এটা কিনলে এটা কিনলে আরেকটা স্যার ফ্রি পাবেন। এটা দাম আমার কি এটার ক্ষেত্রে 29 টাকা পেমেন্ট করতে হবে? 2900 টাকা পেমেন্ট করলে 2900 টাকা, না, না, 2590 টাকা পেমেন্ট করলে 2590 টাকা দাম। আরেকটা। জি স্যার। লেখা আছে 2590 টাকা। জি স্যার। 50% ফ্রি, তাহলে কত দাম? তাহলে আছে স্যার 1245 টাকা। 1245 টাকা আমি দিলাম। জি স্যার। আপনি আমাকে এই 2590 না, টাকা 1200 দামটা দিবেন। আপনি যখন আপনি এটা 2590 টাকা পেমেন্ট করবেন তখন এই প্রাইজে দুইটা প্রোডাক্ট নিয়ে নিতে 50% ডিসকাউন্টে একটা ফ্রি একটা স্যার কিনে নিতে। এটা তো হলো না, না, থামেন, আমি ক্লিয়ার হলাম না। মনে করেন আমি একজন কাস্টমার আপনার স্যার। কাছে আসছি, জি স্যার। এসে লেখা আছে এখানে এক স্টিকারে 50% ছাড়, জি স্যার। আবার লেখা আছে একটা কিনলে আরেকটি ফ্রি। জি স্যার। এর তো লেখা আছে। জি স্যার। তাহলে মনে করেন এটা আমি কিনলাম, জি স্যার। এক জোড়া তো একটা কিনবো না, কোনটা? এইটা জি স্যার। এই পেয়ার কিনলাম, জি স্যার। তাহলে আরেকটা পেয়ার আমি ফ্রি পাবো। জি স্যার। সেক্ষেত্রে আমাদের ওই যেখানে লেখা আছে 17 পর্যন্ত স্যার, এখানে আপনি যখন 50% প্রোডাক্টের আপনি একটা ফুল পেমেন্ট করবেন তখন না, আপনি না, চাইলে করবেন কেন? এখানে তো হাফ 50% ছাড় লেখা আছে তো। এই স্যার এটাতেই অর্ধেক পেমেন্টটা হচ্ছে আমাদের প্রায় বাই ওয়ান গেট ওয়ানের মতন স্যার। এটা স্যার মনে করেন আপনি এটা মতো 2590 বললে হবে না, এটা তো আপনি একটু মানে স্যার আপনি আমাদের- বলেন তো, আমি ক্লিয়ার হলাম না, এখন বলেন। আমি হচ্ছে স্যার যেটা 50% আপনি দুইটা এখানে দিয়েছেন জি, স্যার, দুইটা। স্যার, একটা হচ্ছে 50% ছাড়, আরেকটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। আমাদের বাই ওয়ান গেট ওয়ান যেটা স্যার এটা হচ্ছে আপনার 50% পর্যন্ত শুধু এই প্রোডাক্টগুলোর জন্য প্রযোজ্য স্যার। এটা আপনি রেগুলার হ্যাঁ, প্রাইসে স্যার। কিনবেন তখন আপনি সেম প্রোডাক্ট একটা নিয়ে যাবেন স্যার। ভাই রেগুলার প্রাইস না, আপনি তো ছাড় দিয়েছেন। ছাড় তো দিছি স্যার, এইটার থেকে আপনি তো চাইলে সেম প্রাইসে স্যার দুইটা তো দিতে পারবেন না স্যার। এটা হচ্ছে আপনি একটা কিনবেন একটা ফ্রি নিয়ে যাবেন স্যার, তখন আর একটা কিনবো একটা জি, ফ্রি নিয়ে free দেবো, যাবেন, একটা স্যার। না এক পেয়ার। জি স্যার, এক পেয়ার এক জোড়া স্যার। এক জোড়া জি, আমি স্যার। কিনবো আর এক জোড়া আমি ফ্রি স্যার, পাবো, free নিয়ে কিন্তু যাবেন। এখানে আবার লিখে দিয়েছেন 50% ছাড়। 50% যে আপনি চাইলে সুযোগ করে দিছি যাতে স্যার এক জোড়াও নিতে পারে স্যার, যে অনেকে দরকার লাগে না এক পেয়ার দুইটা স্যার। হ্যাঁ, তাহলে- সেক্ষেত্রে স্যার যাতে একটা কিনলে আপনি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন স্যার। Discount বুঝছেন? পাবো। জি স্যার, ওইটাও স্যার এক হিসেবে বাই ওয়ান গেট ওয়ান হয়ে যায় স্যার। না না না, ওই হিসাবে হলো না, তাহলে তো স্যার, সব দুইটা হলো কাস্টমার তো না। সব একরকম না, না, কেনাকাটা না। করে না স্যার। একটা কিনলে একটা ফ্রি তো এখানে হলো না। হয় আপনি বলবেন একটা কিনলে একটা ফ্রি, তাহলে জি, মূল স্যার। দাম থাকলো। আপনি তো দুটোই দিয়েছেন একসাথে, তাই না? এটার কি ছবি তুলে অবশ্যই স্যার। আপনি কি বুঝতে আপনার নাম কি? আমার নাম শাকিল স্যার। আপনি কি ম্যানেজমেন্ট থেকে এই না, সিদ্ধান্ত না, স্যার, দিয়েছেন? আমি আপনি salesman, দিয়েছেন স্যার। এই সিদ্ধান্তটা কি দিয়েছে? ম্যানেজমেন্ট ঠিক আছে ম্যানেজমেন্ট। জি স্যার। ম্যানেজমেন্টের একটু সমস্যা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। অবশ্যই স্যার, আপনার কাছে মনে হলে স্যার আপনার ম্যানেজারের সাথে আমাদের কথা বলতে পারেন, উনি নামাজে গেছে স্যার। এখানে আসছেন উনি, মানে জি, এখান স্যার। থেকে দিয়েছেন না সবগুলো আউটলেট সব দিয়েছেন? আউটলেটে স্যার লেখা আছে স্যার শর্ত প্রযোজ্য স্যার, শর্ত ভাই দিয়ে স্যার। আপনি শর্ত প্রযোজ্য বলে জি স্যার। তো যা ইচ্ছে তাই করতে পারেন না। না না অবশ্যই স্যার। ওই লিখে দিয়েছেন স্পষ্ট, দেখেন তাই না? এই একটাতেই দিয়েছেন,
অ্যাড দিয়েছেন কি 50% ছাড় আপ টু, এরকম হতে পারে, জি, স্যার। ঠিক আছে। কিছু কিছু 50% দেখলাম, একটা আমরা দেখলাম, তাই না? জি স্যার 20 দেখলাম, 30 দেখলাম, 50ও দেখেছি। জি স্যার তো 50% যিনি ছাড় নিবেন, যে প্রোডাক্টটা নিবেন, ওনাকে তো 50% ছাড় দিতেই হবে। অবশ্যই স্যার। আবার নিচে লিখছেন একটি কিনলে একটি ফ্রি, তার মানে উনি 50% ছাড়ে আরেকটি পাবেন। স্যার ওটা হচ্ছে আপনি যেটা একটা পেমেন্ট করবেন, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন 2590 টাকার জুতাটা আপনি কিনতেছেন স্যার, হ্যাঁ। মনে করেন মনে করার দরকার নেই, কিনলাম আমি। কিনলাম, হ্যাঁ। এখন আপনি যদি মনে করেন যে সেম জুতা আরেকটা না নিতে চান, আমার মনে করার দরকার নেই তো। আর সেই জুতা যদি আরেকটা আপনার না নিতে চান, তখন ওইটারে 50% ডিসকাউন্ট করে দিয়েছে। না ভাই, না আমি নিব না কেন? আমি তো একটা ফ্রি পাবো, ওটাও নিব, ওরা তো পয়সা দিতে হবে না আমাকে। অনেক কাস্টমার আছে স্যার নিতে চায় না, তারা হ্যাঁ, তাহলে হচ্ছে- আমাকে পয়সা ফিরিয়ে দিবেন? না না স্যার, তার সেই ক্ষেত্রে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিই স্যার। না 50% ডিসকাউন্ট তো আপনাকে অটোমেটিক্যালি দিতে হবে। আপনি জি, স্যার। দিয়েছেন ডিক্লারেশন, জুতার গায়েও লেখা আছে। জি, স্যার। এরপর ডিক্লারেশন দিয়েছেন একটি কিনলে একটি ফ্রি, তার মানে আমি আরেকটা ওই 50% ডিসকাউন্টে আরেকটা পেয়ে যাবো। লিখে দিলেন যে একটি কিনলে একটি ফ্রি, উনি আরেকটি পাবেন, অটো পাবেন, ওটা তো পয়সা দেওয়ার দরকার নেই। ওই তো 3000 টাকা পেমেন্ট দিলে সে 3000 দিবে কেন? আপনি আবার ডিসকাউন্ট দিয়েছেন 50%। না, এখানে লিখে আছে আপ টু 50% লিখে আছে। 20, 30 যাই হোক না কেন, লিখে সে আছে। ডিসকাউন্ট ওনাকে দিতে হবে, আর আরেকটি ফ্রিও দিতে হবে। ফ্রি 3000 টাকা ফ্রির ক্ষেত্রে আপনার তো লেখা নেই যে এই তাকে পে করতে হবে। ফ্রি মানে কি ফ্রি? ওই তো 3000 টাকা পণ্য যখন সে এটা ক্রয়ের কারণে এটা ফ্রি। এই ক্রয় করবে, যখন 3000 টাকা সে ক্রয় করবে, তখন 3000 টাকা সে আরেকটা নিবে ফ্রি। আর না যদি 3000 3000 টাকা ক্রয় করবেন কেন? উনি তো 50% যদি কম ডিসকাউন্ট পান, তাহলে উনি 1500 টাকা দিবেন, জি, আর তার সাথে ফ্রি পাবেন আর কি। আর 1500 টাকা তো দিবে স্যার। যদি সে টোটালটা সে একটার সাথে একটা ফ্রি না নিতে, তখন সে অর্ধেক দামে দিয়ে দিবে। স্পষ্ট করে এইটাই আমাদের ক্যাম্পেইনটা, এইটাই না ক্যাম্পেইনে এবং লিখে আছে আপ টু 50%। সে যদি মনে করে এটা ঠিক আছে, আপ টু 50%, এটা ঠিক আছে, অলরাইট। অথবা একটি কিনলে একটি ফ্রি, এটাও ঠিক ছিল। জি, অথবা একটি কিনলে আরেকটি ফ্রি। আচ্ছা মনে করেন 3000 টাকা দাম, 4000 টাকা দাম, ওখানে 20% ছাড়, তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার? 4000 টাকা 20% যা আসে সে দিবে, সে টাকা দিবে, লেস দিয়ে আরেকটা ফ্রি পাবেন তো। ওইটার সাথে আরেকটা ফ্রি আসবে। তাহলে কি হবে? এটার সাথে হবে যে 20% লেস দিয়ে যেটা আসবে সেটাই হিসাব হবে, লেস পাবে। তো আপনি তো লিখে দিলেন যে ফ্রি, এটা হলো 50% এর ক্ষেত্রে যেটা লেখা আছে যে 50% ক্ষেত্রে এটা সেটা এখানেই আছে আমাদের 10%, 20%, 30% দিয়েছে। প্রত্যেকটা ট্যাগ লেখা আছে স্যার, প্রত্যেকটা গায়ে দিয়েছে। লেখা আছে। জি স্যার। 20% ছাড়ের ক্ষেত্রে একটা ফ্রি আপনি দিতে চাচ্ছেন না, জি না স্যার, তাহলে তো এটা মিথ্যা বিজ্ঞাপন দরকার, এটা সাধারণ সাথে প্রতারণা করা হচ্ছে, এটা আইনের স্পষ্ট লঙ্ঘন। এখানে আবার লেখা আছে স্যার আপ টু 50% লেখা আছে। হ্যাঁ, ওইটুকু ঠিক আছে ছিল, একটি কিনলে একটি ফ্রি, এটাও ঠিক ছিল, তো আপনি তো কমপ্লাই করছেন না, ফ্রি তো দিতে চাচ্ছেন না বললেন। জি 20% আর ফ্রি নিতে পারতেছেন। আপনি কি লিখে দিয়েছেন যে 20% ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না? ওইখানে ওই ইয়াতে ট্যাগে লেখা আছে, প্রত্যেকটা ট্যাগে কোনটা কত পার্সেন্ট আমাদের প্রাইস হ্যাঁ, সেটি তো ঠিক আছে, এটা এইটা নিয়ে তো আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেন হচ্ছে একটি কিনলে একটা ফ্রি, তো ফ্রি তো আপনি দিচ্ছেন না, দিচ্ছেন বলেন? ওই 50% টা নিলে ফ্রি পাইতেছে। দাম 30%টা 30% হতে যা হয় সেটাই দিবেন না তো? একটা কিনলে একটা ফ্রি দিবেন। 30% টা দেখ 20% এর ক্ষেত্রে যদি কম দিয়েছেন, সেটা একটা কিনলে একটা ফ্রি দিবেন। 20 টা তো সেটা একটার সাথে এটা করতে পারবেন না, আপনি রিভাইজ করেন, এই অ্যাডটা রিভাইজ করতে হবে, ঠিক আছে। আমি এডিট করতে হবে। ওকে, আপনি হায়ার অথরিটির সাথে আলাপ করেন, আপনি এক লাইনে থাকেন, একটা কিনলে একটা ফ্রি, অলরাইট, ওকে ঠিক এটা ঠিক ছিল। অথবা লিখে দেন যে আপনি এত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট, অলরাইট। আছে। আর যদি মনে করেন যে ডিসকাউন্টও দিবেন, ফ্রিও দিবেন, তাহলে এটাও ঠিক আছে, আপনি তো ফ্রি দিচ্ছেন না। তাহলে স্যার আপনার মেসেজটা কি কি মেসেজ ক্লিয়ার? আপনার মেসেজটা যদি আপনি ফ্রিও দেন, তাহলে লেখেন যে হ্যাঁ ফ্রিও দিচ্ছেন। আচ্ছা ওকে। আর যদি ফ্রি না দিয়ে থাকেন, তাহলে ডিসকাউন্ট তো আছে আপনার। জি। যদি দুইটাই দিয়ে থাকেন, তাহলে দুইটাই দেন। আচ্ছা আপনার কথা হচ্ছে স্যার, আপনি যে আমার 30% 50% যেটা 50% মানে 3000 টাকা নিলে মানে 3000 টাকা টোটালি থাকে একটা ফ্রি দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাই তো হচ্ছে। আপনি তো লিখে, আমি বলছি না, আপনি লিখে দিয়েছেন, রাইট? আপনি বিজ্ঞাপন ধরে বলছেন, তাই তো হচ্ছে, হ্যাঁ সেটাই। বাট আমরা যেটা মেসেজটা হচ্ছে যে সার্কুলার অনুযায়ী যেটা যে 50% যেটা হচ্ছে যে সাপোজ 3000 টাকা নিলে ওই একটা যদি 3000 টাকা আরেকটা না নিতে চায়, সে তখন অর্ধেক দামে ওটা নিতে পারে। এটা তো অটোমেটিক এমপ্লয় হয়ে যায়, এটা তো বলার প্রয়োজন নেই। কিন্তু আপনি যেভাবে লিখেছেন তাতে করে উনি অর্ধেক দাম তো দিবেনই 50% ডিসকাউন্টে, আর একটা ফ্রিও পেয়ে যাবেন। এটা স্যার আপনি আমার বসের সাথে কথা বলে টু ক্রিয়েট মোর অ্যাট্রাকশন, তাই না? টু অ্যারেজ মোর অ্যাটেনশন অফ দ্য কনজিউমার, কথা বলে ইউ আর ডুইং মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট। লিখেছেন যে আপ টু 50% ডিসকাউন্ট,
তো এখানে যেটি আমি যে ম্যানেজার সাহেব যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি 20% বা 30% ডিসকাউন্ট যেটি লেখা আছে যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্ট তো 20% বা 30% যেটি লেখা আছে সেটি তো আপনাকে ছাড় দিতেই হবে, দিবেন তো? উনি বলে হ্যাঁ দিব। তো তারপরে লেখা আছে একটি কিনলে একটি ফ্রি, তাহলে ওনার ক্ষেত্রে তো আরেকটি উনি ওই ইকুইভ্যালেন্ট মূল্যের আরেকটি প্রোডাক্ট উনি পেয়ে যাবেন, বলছেন উনি দিবেন না। তাহলে একটু কেমন হয়ে গেল আপনার অ্যাডভার্টাইজমেন্টটা? স্যার আমাদের এখানে কমিউনিকেশনটা হয়েছে, আমরা একবার বলেছি একটি কিনলে একটি ফ্রি। হ্যাঁ, একটি কিনলে একটি ফ্রি, ভেরি গুড। জি স্যার, এটার উপরে আমাদের আছে যে আমরা ওই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি। এখানে আমাদের 50% পর্যন্ত কেউ যদি একটা কিনতে নাও চায়, দুটা যদি একটা পর একটা নাও চায়, তাহলে কিন্তু 50% স্যার মূল্য পেমেন্ট করতে পারবে। ওই ধরনের একটা অপশন স্যার আমরা রেখেছি। পাশাপাশি আমরা কিছু আপ টু 50% স্যার প্রোডাক্ট রেখেছি, যেহেতু 20% হতে পারে, 30% হতে পারে, সব ধরনের কমিউনিকেশন স্যার আসলে আমাদের এখানে আছে। কিন্তু আপনি যেভাবে এক্সপ্লেইন করছেন কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে সেইভাবে রিফ্লেকশন হয়নি। ওখানে প্রথমে লেখা আছে যে আপ টু 50% ডিসকাউন্ট, তার নিচের লাইনে লিখে দিয়েছেন যে একটি কিনলে একটি ফ্রি। তার মানে দুইটাই একজন কনজিউমার মানে অ্যাভেল করবেন, কিন্তু আপনি তো দিচ্ছেন না দুইটি, একটি দিচ্ছেন। কাস্টমার যদি দুজোড়া নিতে চায়, যদি না নিতে চায়, তখন আমি ওনাকে প্রিভিলেজ করছি যে ঠিক আছে আপনি তাহলে 50% পেমেন্ট দেন। কেউ যদি 4000 টাকার একটা প্রোডাক্ট কিনে, ওনাকে তো স্যার আমি আরেকটা দিব। তো উনি বলছে আমার তো দুইটা প্রোডাক্টের দরকার নেই, একই প্রোডাক্টে আমি দুইটা কি করে নিব। তখন আমরা একটা অপশন রাখলাম, তখন আপনি তাকে ওই ছাড়টা দিচ্ছেন, তাছাড়া তো ছাড় দিচ্ছেন না। কিন্তু উনি তো ছাড় পাবেন, লেখা আছে যে এত পার্সেন্ট ছাড়। সিলেক্টিভ এবং আমরা আলাদা করে স্যার আমরা ডিসপ্লে ইউনিট করেছি, ওখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে স্যার আমরা হ্যাঁ সেগুলো দেখেছি, এগুলো এক্সপ্লেন করার দরকার নেই। আমি অন্য বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এক জায়গায় আপত্তি রয়েছে যে আপনি লিখেছেন যে এত পার্সেন্ট পর্যন্ত ছাড়, 50% পর্যন্ত, এবং আমরা বিভিন্ন প্রোডাক্টের গায়ে দেখলাম 20%, 30%, 50% লেখা আছে ছাড়। তাহলে আপনার শর্ত অনুযায়ী আপনার গ্রাহককে ওই ছাড়টা আপনি দিবেন। তারপরে লেখা আছে যে একটা কিনলে একটা ফ্রি, ওই ফ্রি প্রোডাক্টটা আপনি দিচ্ছেন না, যেটি ম্যানেজার সাহেব বললেন। ভোক্তাদের সাথে প্রতারণার শামিল, ঠিক আছে? একটি অ্যাঙ্গেলে আপনাকে থাকতে হবে যে আপ টু 50% ছাড়, আল্লাহ এটা ঠিক আছে, অথবা একটি কিনলে একটা ফ্রি ঠিক আছে, অথবা যদি উভয়টাই আপনি দিতে চান আপনাকে আমরা ওয়েলকাম জানাই, তাহলে ওই দুইটাই দেন। আপনি যা লিখবেন সেটি বাস্তবায়ন করতে হবে, কিন্তু আপনি বাস্তবায়ন করছেন এক অংশ, আর এক অংশ কমপ্লাই করছেন না, এটি অ্যাকসেপ্টেবল হবে না। ওই কথার সাথে এটা ঠিক আছে, যেটা আসলে এই মুহূর্তে মেনশন করছে যে আপ টু 50% এটা আমাদের মধ্যে অ্যাপিল আছে। আর কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু স্যার আসলে আমরা এই একটু এক্সট্রা কথাটা লিখেছিলাম যে যদি দুটো যদি না কিনতে চায় তাহলে উনি একটা পেমেন্ট করতে না, হবে। সেটি তো 50% যদি ডিসকাউন্ট উনি পান তাহলে তো উনি আরেকটা পছন্দ করে নিতেই পারবেন ওই দামে। তো ফলে আপনার আরেকটা ফ্রি দেওয়ার তো প্রশ্ন হচ্ছে না এখানে। আপনি যেহেতু ডিক্লারেশন দিচ্ছেন ফ্রি, তাহলে উনি ছাড়ও পাবেন, ফ্রিও পেয়ে যাবেন, আরেকটি ফ্রি পাবেন, অ্যানাদার পেয়ার। কিন্তু আপনি অ্যানাদার পেয়ার আপনি দিচ্ছেন না কাস্টমার সাথে, ফলে এটি প্রতারণা হয়ে যাচ্ছে। আপনি এই অ্যাডভার্টাইজমেন্টটা দয়া করে উইথড্র করে নিতে হবে, এবং যদি বেশি জানতে চান তাহলে আমাদের অফিসে আসেন। আপনি দূরে আছেন বললাম, আপনার এই হেডকোয়ার্টার থেকে একটা প্রতিনিধি টিমও যেতে পারেন, গিয়ে এই বিষয়ে আপনি ব্যাখ্যা চাইতে পারেন, আমরা ব্যাখ্যা দেব। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল আসলে বাংলাদেশের গর্ব, যেখানে ব্যবসায়িকরা দুর্নীতি করে অনেক পুরনো জিনিসগুলো সাধারণ মানুষের কাছে আবার বিক্রি করে ঠিক দামি, যেগুলো টেম্পার চলে গেছে, কম টাকার জিনিস বেশি মূল্যে বিক্রি করাতেই তার বিরুদ্ধেই প্রতিবাদ করে আব্দুল জব্বার মন্ডল, যাতে সাধারণ মানুষেরা সেফ পায়। অনেক সিন্ডিকেট ব্যবসায়ী দুর্নীতি করে, পচা জিনিস দিয়ে অনেক টাকা দাম চায়, জিনিসের সঠিক মূল্য নেয় না, আর এইটারই প্রতিবাদ করে আব্দুল জব্বার মন্ডল। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।